স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি যে ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা, যে ইতিপূর্বেই আমরা প্রথম পর্ব আলোচনা করেছি। তোমাদের যে বাংলা বিষয়ে যে একটি চিরস্মরণীয় একটি জনপ্রিয় গল্প আছে, যেটি শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায় বিরচিত আদরণী, সেই আদরণী গল্পের আমরা দ্বিতীয় পর্বে আজকে আমি উপস্থিত হয়েছি। ইতিপূর্বেই কালকে আমরা ডিটেলসে আলোচনা করেছি আদরণী গল্প নিয়ে, এবং সেখানে প্রায় 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা তার পরবর্তী এমসিকিউগুলো, আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। চলে এলাম বন্ধুরা আজকের মূল সেই বিষয়ে। আমরা ইতিপূর্বেই প্রথম পর্বে আমরা 20টি প্রশ্ন উত্তর আমরা করেছি, প্রশ্ন উত্তর করেছি। আজকে আমরা 21 নম্বর থেকে দেখব প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে? প্রত্যেকেই জানো, টেক্সট বইটা পড়া হয়েছে সুন্দর করে, কালকে আলোচনা করেছি আমরা। বেনারস। হ্যাঁ, বাই কথাটি কিন্তু মনে রাখবে বন্ধুরা, এটি হিন্দি ভাষা থেকে এসেছে, তার সঙ্গে জি কথাটা যুক্ত হয়। বাই মানে এখানে বাইজিকে বোঝানো হচ্ছে, সেখানে যারা গায়িকা বা নর্তকী, যারা গান বা নৃত্যের মাধ্যমে তৎকালীন জমিদার বা বিভিন্ন রাজবাড়িতে গান নাচের মাধ্যমে আগত অতিথিদেরকে মনোরঞ্জন করতেন, হ্যাঁ, তাদেরকে আমরা বাইজি বলে। সেই বাইজি মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে আসছে? বেনারস থেকে। 22 নম্বর প্রশ্ন, জয়রামবাবু কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার? ভিভিআই। খুব দারুণ প্রশ্ন বন্ধুরা। জয়রামবাবু কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার? মনে রাখবে বন্ধুরা, সেটা হচ্ছে 20 বছর ধরে। এস্টেট মানে বিভিন্ন আমরা বিষয় সম্পত্তিকে বোঝাই, সেটাকে আমরা বলি। 23 নম্বর প্রশ্ন, এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? 23 নম্বর প্রশ্নটা ভিভিআই। এ জেলার মধ্যে, ভালো করে দেখাচ্ছি, এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তা কে? কুঞ্জবিহারী। এই কুঞ্জবিহারী হচ্ছেন জুনিয়র উকিল এবং পাড়ার নগেন ডাক্তার। তারা কিন্তু বিকেলবেলায় জয়রাম মুক্তার কাছে এসেছিলেন ওই পীরগঞ্জে জমিদারের মেয়ের বিয়েতে, মেজবাবুর মেয়ের বিয়েতে যাবে কিনা সেটা জানতে তখন পাঞ্চিপাতি চেপাতে এসেছিলেন। পরে প্রশ্ন, গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে? আসতে যেতে 4 দিন। গরু গাড়ি করে যেতে হলে তাহলে আসতে যেতে কতদিন সময় লাগবে? যেতে 2 দিন লাগবে, তাহলে আসতেও 2 দিন লাগবে, তাহলে 2 + 2 4 দিন হবে বন্ধুরা। তো গরু গাড়ি করে, এখানেও প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে গরু গাড়ি করে যেতে পীরগঞ্জে ওই মেজবাবুর মেয়ের বিয়েতে কদিন সময় লাগবে? 2 দিন। তাহলে যেতে আসতে মোট কদিন? 4 দিন। চলে এলাম পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, জুনিয়র উকিলটি হলেন কে? প্রত্যেকে জানো, পাঠ্যাংশে যেটি আছে, তিনি হচ্ছেন কুঞ্জবিহারী এবং ইনি পান খেতে ভালোবাসতেন। 26 নম্বর প্রশ্ন, কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল? ভিভিআই। পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে, সেটা প্রত্যেকেই জানো, মেজবাবু নরেশচন্দ্র রায়চৌধুরী, যার মেয়ের বিয়ে কিন্তু সোমবার। মনে রাখবে আবার, পীরগঞ্জের মেজবাবুর বাড়ি থেকে, হ্যাঁ, মানে রাজবাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ আসবে, মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার দিন। 27 নম্বর প্রশ্ন, আমরা নিমন্ত্রণ পেয়েছি, আমরা কারা? আমরা বলতে এখানে নগেনে কুঞ্জবিহারকে বোঝানো হয়েছে। 27 নম্বর প্রশ্ন, আমরা নিমন্ত্রণ পেয়েছি, আমরা কারা? আমরা বলতে এখানে নগেন এবং কুঞ্জবিহারীকে বোঝানো হয়েছে, যারা ওই জয়রামবাবু মুখুজ্জে মুক্তার তার বাড়িতে যখন এসেছিল তখন এই কথাটি বলেছিল জয়রাম বাবুকে। ... পথ নেই। কিসের পথ নেই? ঘোড়ার গাড়ি চলার পথ নেই। মানে ওই পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য কি পথ নেই? না, ঘোড়ার গাড়ি চলার পথ নেই। 29 নম্বর, সেও জোগাড় করা মুশকিল। কি জোগাড় করা মুশকিল? প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। পালকি। 30 নম্বর প্রশ্ন, শোনা যায় মেজবাবুর মেয়ের বিয়ে নাকি কীরকম হবে? না, ভারী ধুমধাম করে হবে। ভিভিআই। শোনা যায় মেজবাবুর মেয়ের বিয়েতে নাকি কী হবে?
না ভারী ধুমধাম করে হবে। 31 নম্বর প্রশ্ন, কোথা থেকে খেমটা আসছে? না কলকাতা থেকে। খেমটা হচ্ছে বন্ধুরা লঘু চালের একটি নৃত্য বিষয়, যেখানে তবলা, হারমোনিয়াম, সারেঙ্গি সহযোগে গান গাওয়া হতো বিভিন্ন জমিদার এবং রাজবাড়িতে। সেখানে নর্তকীরা নাচের মাধ্যমে, শরীরী বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, আবেদনের মাধ্যমে তারা অতিথিদের মনোরঞ্জন করত। তো এই নৃত্যটিকে, লঘু চালের নৃত্যটিকে বলা হতো খেমটা। চলে যাচ্ছি আমরা 32 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তার কোথায় বসে হুঁকো টানছিলেন? ভিভিআই, এগুলো টেক্সট থেকে খুঁটে খুঁটে প্রশ্ন তোলা হয়েছে, মনে রাখবে। বৈঠকখানায়, বারান্দায় বেঞ্চিতে বসে হুঁকো টানছিলেন। আর সেই সময় নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী পান চিবোতে চিবোতে তার কাছে এসেছিলেন। 33 নম্বর প্রশ্ন, জয়রাম হুঁকো হাতে কি টানছিলেন? তামাক, মনে রাখবে। ভিভিআই। 34 নম্বর প্রশ্ন, আগন্তুকের প্রশ্ন শুনে জয়রাম মুক্তার কি করেছিলেন? আগন্তুকের প্রশ্ন শুনে জয়রাম মুক্তার কি করেছিলেন? হুঁকোটি নামিয়ে ধরে উত্তেজিত স্বরে বলা শুরু করেছিলেন। আগন্তুক মানে ওই বৈঠকখানায় জয়রাম মুক্তারের বাড়িতে যখন বিকেলবেলায় নগেন ডাক্তার এবং কুঞ্জু বিহারী জুনিয়র উকিল কুঞ্জু বিহারী এসেছিল, তাদেরকে এখানে আগন্তুক বলা হয়েছিল এবং বলেছিল আমরা নিমন্ত্রণ পেয়েছি, আপনি পেয়েছেন কি? এই কথাটি শোনার পরে কিন্তু রেগে গেছিলেন উনি, একটু অভিমান করেছিলেন কি যে উনি দীর্ঘ 20 বছর ধরে পীরগঞ্জের জমিদারি বা রাজবাড়িতে উনি স্থায়ী মুক্তার করেছেন, তাই তাকে নিমন্ত্রণ করবে না, এটা হয়? তখন হুঁকোটা নামিয়ে উত্তেজিত স্বরে তিনি বলা শুরু করেছিলেন। 35 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তার কোথায় চিঠি পাঠাবেন বলছেন? পীরগঞ্জের রাজবাড়িতে। চিঠিটা পাঠাবেন কি? দীর্ঘদিন উনি ওই পীরগঞ্জের রাজবাড়িতে মুক্তার 20 বছর ধরে করে এসেছেন, নানাভাবে তাদেরকে সাহায্য করেছেন আইনের দিক থেকে। তাই তিনি চাইছেন যে কোনো ব্যাপার নয়, ওই মেজবাবুর যে মেয়ের বিয়ে আছে সোমবার, সেখানে একটা চিঠি লিখে দেবেন হাতি পাঠানোর জন্য। তো এই হাতি পাঠানো বা যদি মেজবাবু পাঠায় তার জন্য একটি তিনি চিঠি লিখছেন। এবার চিঠি লিখবেন কিন্তু সকালে, আগামীকাল পাঠিয়ে দেবেন, তাহলে সন্ধ্যে নাগাদ হাতি পেয়ে যাবেন, এরকম কথাটি উনি নগেন এবং কুঞ্জু বিহারীকে বলছেন। 36 নম্বর প্রশ্ন, আর তোমরা বসে শুনবে। কি শুনবে? পেয়ালা মুজে ভর দে, এই গানটি শুনবে। তোমরা বলতে কিন্তু এখানে নগেন ডাক্তার এবং কুঞ্জু বিহারীকে বোঝানো হয়েছে, যেহেতু জয়রামবাবু বয়স কিন্তু 50-এর ঊর্ধ্বে, তাই জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে কি করতেন তাহলে বন্ধুরা? আহ্নিক। আহ্নিক শব্দটার অর্থ হচ্ছে অন্য কথা থেকে এসেছে, অন্ন মানে হচ্ছে প্রতিদিন, দিনকে বোঝায়। তার সঙ্গে ইক মানে হচ্ছে প্রতিদিনের যে পূজা উপাসনা, সেই তাকে আমরা আহ্নিক বলি। সেটা জয়রাম মুক্তার প্রতিদিন কিন্তু সকালে করতেন। কখন করতেন? সকালে। এই যেগুলো একটু মনে রাখবে। পরে প্রশ্ন 38 নম্বর, জয়রাম বাবুর গড়ন কিরূপ? একটু লম্বা ছাঁদের, মনে রাখবে। এইগুলোই কিন্তু প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল। 39 নম্বর প্রশ্ন, কোন দুদিন জয়রাম বাবুর কাছারি কামাই হবে? এবং কাছারিটা কেন কামাই হবে? কাছারি মানে হচ্ছে এখানে বিচারালয়, আদালতকে বোঝায়। সোমবার এবং মঙ্গলবার কামাই হবে। যেহেতু পরের প্রশ্ন, দুদিন কামাই হবে, তাহলে কোন দুদিন? সোমবার আর মঙ্গলবার, মনে রাখবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই? সংশ্লিষ্ট বিষয়টি কি? মানে নগেন এবং কুঞ্জু বিহারীকে বোঝাচ্ছেন জয়রাম মুক্তার যে এই কথা তার জন্য আর ভাবনা কি, তাহলে কোন বিষয়ে এখানে উত্থাপন করেছে, সেই সংশ্লিষ্ট বিষয়টি কি? হাতি আনিয়ে নেওয়া। তার জন্যই জয়রাম মুখার্জি বলছেন যে আমি আগামীকাল সকালেই একটি চিঠি লিখে দেবো পীরগঞ্জে রাজবাড়িতে, সন্ধ্যে নাগাদ আশা করি মেজবাবু একটা আমাদের জন্য হাতি পাঠিয়ে দেবেন। তার ধারণা ছিল যে আমি দীর্ঘদিন ধরে 20 বছর ধরে আমি তাদের এস্টেটে বাঁধা মুক্তার, তাহলে আমার জন্য কি একটা হাতি পাঠাতে পারে না? সেই কথাই এখানে বলা হয়েছে। 41 নম্বর প্রশ্ন, জয়রাম বাবু কখন রাজবাড়িতে চিঠি লিখে পাঠাবেন? সকালে, এবং সেটা মনে রাখবে আগামীকাল। 42 নম্বর প্রশ্ন, কোন দিন জয়রামবাবু ঘটা করে আহ্নিক পুজো করেন? কোন দিন? ছুটির দিন, সেটা রবিবার, তার জন্য উনি বেশি একটু সময় নিয়ে ঘটা করে একটি আহ্নিক পুজোটা করেন। 43 নম্বর প্রশ্ন, জয়রামবাবু নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণগুলি ব্যবহার করেছিলেন? ভিভিআই। নরেশচন্দ্র রায় হচ্ছে পীরগঞ্জের মেজবাবু, যার মেয়ের কিন্তু বিয়ে সোমবার দিন। সেই নরেশচন্দ্রকে হাতি পাঠাবার জন্য যখন চিঠি লিখতে বসেছিলেন,
তাকে বেশ কিছু বিশেষণে ভূষিত করেছিলেন। সেই বিশেষণগুলো কি কি একটু মনে রাখো বন্ধুরা। প্রবল প্রতাপান্বিত, কমা, তারপরে শীল, কমা, শ্রী মহারাজ ইত্যাদি বিশেষণে ভূষিত করেছিলেন। পরে প্রশ্ন, জয়রামবাবুর চোখ দুটি কিরূপ ছিল? ভিভিআই, বড় বড়, ভাষা ভাষা। 35 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তারের আদি নিবাস মানে আদি বাসস্থানটা কোথায় ছিল? সেটা হচ্ছে যশোর জেলায়। মনে রাখবে বন্ধুরা। জয়রামবাবুকে তাহারা কেউই হটাইতে পারে না। কারা? জয়রামবাবুকে তাহারা কেউই হটাইতে পারে না। কারা তারা? তারা হচ্ছে ইংরেজিওয়ালা মুক্তাররা, যারা নতুন নতুন জুনিয়র উকিলরা এসেছিল, যারা ইংরেজি জানা, সেই সমস্ত মুক্তাররা জয়রামবাবুকে হটাতে পারেনি কাছারি থেকে। 47 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তার এখন কোন কোন সম্পত্তি করেছেন? ভিভিআই, বাগান করেছেন, কোম্পানির কাগজ করেছেন, আর একটা করেছেন বন্ধুরা পুকুর। কি করেছেন তাহলে? জয়রাম মুক্তার এই দীর্ঘ 20 বছর যখন এই পীরগঞ্জ জমিদারের দীর্ঘ নিযুক্ত স্থায়ী জমিদারি পরিবারে যখন উনি মুক্তারগিরি করেছেন, তখন তিনি কি কি সম্পত্তি করেছেন? বাগান, কোম্পানির কাগজ এবং পুকুর। এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে। এখানটায় ঠান্ডা কথাটা হবে, এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে। কার? কার রক্ত ঠান্ডা হইয়া এসেছে? জয়রাম মুক্তারের। পরে প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, জয়রাম বাবুর গাই গরুর নাম কি? মঙ্গলা। ভিভিআই, যৌবনকালে জয়রাম বাবু কিরূপ প্রকৃতি ছিলেন? একটু বদমেজাজি বা বদরাগী ছিলেন। তাহলে আজকে 30টা প্রশ্ন করলাম দ্বিতীয় পর্বে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো বাড়িতে মুখস্থ করো, টেক্সট বইটা ভালো করে পড়ো। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার দেখা হবে।